রে ইনজা, বেগুনের ম্যালেরিয়া হয়েছে নাকি? ইনজেকশন দিচ্ছিস কেন? আরে ম্যালেরিয়া হবে কেন গো? তাড়াতাড়ি মোটা করার লেগে ইঞ্জেকশন মারছি। তাড়াতাড়ি মোটা করার লেগে ইনজেকশন মারছিস? হ্যাঁ, কিসের ইনজেকশন এটা? ওই মোটা করা কেমিক্যালের। আরে সর্বনাশ! আরে এইভাবে যদি মানুষকে ভেজাল খাওয়াইস, অপরে যেই জবাব দিতে পারবি তো? সবাই যদি পারে তাহলে আমিও পারবো। আমি একা খাওয়াইছি নাকি মানুষকে ভেজাল? সবাই তো সবকিছুতে ভেজাল মিশাই। বেশি বেশি লেকচার মারছো। আরে আমি তোকে লেকচার মারতে আসিনি। আচ্ছা বলতো, তোর এই ভেজাল মিশানো বেগুন গুনা বাজারে বিক্রি করে যা পয়সা হবে, সেই পয়সা নিয়ে তুই কি করবি? কেন বেগুনটা বেচি যে পয়সা হবে সে পয়সা দিয়ে মাইক ছেলে লেগে মাছ মাংস কিনে নিয়ে যাবো, আরো অনেক কিছু কিনে নিয়ে যাবো। আরে এখান থেকে সরো তো। বেগুন বেচে যা টাকা হবে আমরা দুই ভাই মিলে যা খুশি তাই কিনতে পারি। তোমার দেখে লাভ কি? আর থাম তো, তুই বুঝিস এইসব সম্বন্ধে? ওই কেমিক্যালের ইনজেকশনটা কতটা ভয়ঙ্কর তুই জানিস? আবল তাবল বলছি, যত বড় মুখলায় তত বড় কথা। এই তোর এই বেগুন বেচে যা পয়সা হবে সেই পয়সা দিয়ে তোর বউ ছেলের লেগে মাছ মাংস কিনে নিয়ে যাবে, তাই তো? আর তরি তরকারি যা লাগে তা কিনে যাবি। আচ্ছা ধরিলে তুই বাজার থেকে একটা বড় কুমড়ো কিনে নিয়ে গেলি, সেই কুমড়ো বালাও যদি ওই কুমড়োতে এই কেমিক্যালের ইনজেকশন মেরি তাড়াতাড়ি বাজার ধরানোর লেগে বেশি পয়সা কামানোর লেগে যদি এই কেমিক্যালের ইনজেকশন মেরে মোটা করে, তাহলে সেটা ভেজাল হয়েছে কি না বল? হ্যাঁ হয়েছে। হয়েছে তো? হ্যাঁ। আচ্ছা শোন, ওই কুমড়ো বালা যদি ওই ভেজাল কুমড়ো বাজারে বিক্রি করে যা পয়সা হবে সেই পয়সা দিয়ে ওই কুমড়ো বালারও বউ ছেলের লেগে একটা ধর বাজার থেকে তরমুজ কিনলো কিংবা আনারস কিনলো, সেই আনারস বালাও যদি কেমিক্যালের ইনজেকশন মেরে মিষ্টি করার লেগে তাড়াতাড়ি মোটা করার লেগে ইনজেকশন মারে, তাহলে সেটাও ভেজাল হয়েছে কিনা বল? হ্যাঁ হয়েছে। হয়েছে তো? হ্যাঁ। আবার একটা তোকে উদাহরণ দিচ্ছি, বুঝতে পারছিস তো কথা? ছোট মুখে বড় বড় কথা বলবি না, বুঝলি? আমার না হলে একটু তোদেরকে বুঝাইতে যাই ওইলুমইলু হয়েছি, তাও তোদেরকে যতটুকু পাচ্ছি বুঝাচ্ছি ভেজাল সম্বন্ধে। খালি ভেজাল হয়েছে। আবার ওই তরমুজ বালাও ওই ভেজাল বাজারে বিক্রি করে যা পয়সা হয়েছে সেই পয়সা দিয়ে একটা মাছ কিনে নিয়ে যাচ্ছি তার বউ ছেলেকে খাওয়ানোর লেগে। সেই মাছ বালাও যদি পুকুরে রাসায়নিক সার দিয়ে তাড়াতাড়ি বড় করে মাছটাকে, তাহলে সেটাও তো ভেজাল হয়েছে। হ্যাঁ হয়েছে। 100 বার হয়েছে না 200 বার হয়েছে? 100 বার হয়েছে। 200 বার হয়েছে। 200 বার হয়েছে। হ্যাঁ 200 বারই তা ভেজাল। এই তোরও কেউ হয়? ভাই ওই ওর বিয়ে হয়েছে? দুটো ছেলের বাপ। আরে সর্বনাশ! আরে তোকে দেখে যে লাগছে ব্যারিং এর বল্টু রে, তোর দুটো ছেলে? হ্যাঁ গো, দেখে ওরকম লাগে। কাজ আছে লাই রে ভাই। আমি কি করে বলবো ওইসব? তুই জানিস আর ভাবি জানে। এই থাম, তোকে আর বলতে হবে না। আচ্ছা শোন, ধর তোর এই ভেজাল মেশানো বেগুন গুনা বেচি সেই পয়সা দিয়ে তোর বউকে চুচানোর লেগে একটা বাজার থেকে ললিপপ কিনলি গেলি। দাঁড়া, বেশি বাবার হয়ে গেছে না এটা? বাড়াবাড়ি মানে? এ আবার কি কথা? চুষানো? ললিপপ কিছু খায় না, কামড়ি খায়। কেন জানুন না? কামড়ি খাই। আরে ঠিক আছে, সে কামড়ি খাক আর চুচি খাক, সে ভিতরেই যাবে পেটে, বুঝলি তো? ধরলে একটা ললিপপ কিনলি গেলি, 2-3 মাসের মুরগিটাকে 1 মাসে বড় করলে যদি বাজারে বিক্রি করে, খালি সেটাও তো ভেজাল হয়েছে। হ্যাঁ সেটাও ভেজাল হয়েছে। শিয়াল ডাকছি মনে হয়, পালিয়ে যেতে হবে। এখন তোকে বুঝাইতে যাই হুঙাইছি খামচা মারবি, পালিয়ে গেলাম। এগো পালিয়ে না গেছো, বাকিটা বুঝিয়ে দিয়ে যাও। বাকিটা বুঝবে? হ্যাঁ ঠিক আছে বুঝাচ্ছি। আমার ভয় লাগছে জানিস, কেসটা একটু খেয়াল করিস যেন শিয়াল টিয়াল না আসে। ঠিক আছে লাও। আচ্ছা এই শোন, ওই কুমড়ো বালা যদি মনে করে তার ভেজাল মিশানো কুমড়ো বেচে তার ছেলে মেয়েকে ভালো জিনিস খাবো, পাবে না। তেমনি ওই মাছ বালাও তার ভেজাল মিশানো মাছ বিক্রি করে তার ছেলে মেয়েকে ভালো জিনিস খাবো মনে করলে পাবে না। আর ঠিক তেমনি তোর এই ভেজাল মিশানো বেগুন বেচে তুই যদি মনে করিস বউ ছেলেকে ভালো জিনিস খাওয়াবো, পাবিনি। আরে এইভাবে যদি আমরা একে অপরে প্রত্যেকটা জিনিসে ভেজাল মিশাই, তাহলে আমরা তো নিজে নিজেই কুড়ুল মারছি নিজের। এইভাবে যদি সবাই ভেজাল মিশাই জিনিসে, তাহলে গোটা দেশটাই তো ভেজাল হয়ে যাবে। এই ভেজাল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বুঝলে? ঠগা কিন্তু আমাদের একে অপরের সবারই হয়েছে, গোটা দুনিয়ার তার হয়েছে, বুঝলে?
আর এতেই রোগ বৃত্তা বেশি হয়েছে এখনকার ছেলে মেয়েদের, মানুষের। তাই বলছি ভেজাল থেকে সবসময় সতর্ক থাকতে হবে। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটা। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না চেষ্টাই। তাই বলছি আমরা ভেজাল থেকে মুক্ত থাকার চেষ্টা করবো, সবসময় সতর্ক থাকার চেষ্টা করব, ঠিক আছে? বাকিটা বুঝিলিস, এখন শিয়াল চলে আসবে, আমি পালিয়ে গেলাম। ইঞ্জেকশনটা ফেলে দিলাম। ভাই চাচা ঠিকই বললো। হ্যাঁ রে ভাই, আর কোনদিন ইঞ্জেকশন মারবো না, দেবো না। চল ভাই।